পিরোজপুর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। চাহিদামতো পেট্রোল, অকটেন ও ডিজেল না পাওয়ায় প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। পিরোজপুর জেলার প্রায় অধিকাংশ পাম্প জ্বালানি শূন্য হয়ে পড়ায় ভোগান্তিতে মোটরসাইকেল সহ পেট্রোল চালিত যানবাহনের চালকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেল থেকেই জেলার অধিকাংশ তেল পাম্পে অকটেন ও পেট্রোলের মজুদ ফুরিয়ে যেতে শুরু করে। ডিপো থেকে নতুন জ্বালানি না আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এদিকে গাইবান্ধায় জ্বালানি সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে ইতোমধ্যেই শহরের ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। প্রতিদিনই দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। মাত্র ১০০ টাকার তেল নিতেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। দ্রুত সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী চালকদের। আমি আসছি, এখন তেল নেব, টাঙ্কি ফুল করবো, ঢাকা যাব। এখন যদি আমাকে 200 টাকার তেল দেয়, আমি কিভাবে ঢাকা যাব? এখন দিচ্ছি না তারা, এখন আমি কি করতে পারি? আমার তেল লাগে 500 টাকার, সেখানে আমি পাচ্ছি এখানে 200 টাকা। পিরোজপুরে মাত্র দুইটা পাম্পের একই অবস্থা, অকটেন নাই, একদম শেষ। কালকেও পাই নাই, আজকে 12টার দিকে শুরু করছে, তাও প্রায় 300-400 গাড়ি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দোকানে 300 টাকা লিটার তেল বেচে, সেখানে তেলের অভাব নাই। এরা সিন্ডিকেট করে তেল দোকানে দেয়, কিন্তু আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। বাইরে লিটার মানে ট্যাঙ্কি তেল বিক্রি হচ্ছে। এই তেলগুলো কোথা থেকে আসতেছে? ঈদের পরে আর কোনো তেল পাইনি। ঈদের আগে যতটুকু তেল পাইছিলাম, এটা ঈদের আগের দিন এবং গতকাল পর্যন্ত তেল দেওয়ার পরে আমাদের স্টকে আর কোনো তেল নাই, যার কারণে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।